ভবানীপুরে ভোট লুটের আশঙ্কা কি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেন এ কথা বলছি বিস্তারিত আপনাদের জানাচ্ছি। আজকে আবার আমার খুব প্রিয় ভাই, মোটা ভাই সিআরপিএফ এর নন্দীগ্রামে যাকে ভোট লুট করতে পাঠিয়েছিল তাকে নিয়ে মিটিংয়ে বসেছিল। মিটিং করে বলেছে ভোট স্লো করে দাও, লোকে যেন ভোট দিতে না পারে। আমার ভবানীপুরেও দায়িত্ব দিয়েছে। ভবানীপুরে ভোট লুটের আশঙ্কা করছেন মমতা ব্যানার্জি। এবারে বুঝলেন তো কেন এই আশঙ্কার কথা বলছিলাম। শনিবার হুগলির উত্তরপাড়ার নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন মমতা ব্যানার্জি, আর সেই সভা থেকে ফের একবার বিজেপিকে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো। নরেন্দ্র মোদী ও অমিত শাহকে একযোগে আক্রমণ করেন তিনি ভবানীপুর প্রসঙ্গে বলেন, আজকে আবার আমার খুব প্রিয় ভাই, মোটা ভাই সিআরপিএফ এর নন্দীগ্রামে যাকে ভোট লুট করতে পাঠিয়েছিল তাকে নিয়ে মিটিংয়ে বসেছিল। মিটিং করে বলেছে ভোট স্লো করে দাও, লোকে যেন ভোট দিতে না পারে। এসব আরও কিছু বলেছে। আমি এসব আইডিয়া করছি। আমার ভবানীপুরেও দায়িত্ব দিয়েছে। আমার বইই গেছে তাতে, তোরা কাঁচকলা করবি আমার, বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা ব্যানার্জি তিনি কি বলেছেন এ প্রসঙ্গে, তার ভবানীপুরে ভোট লুটের আশঙ্কা করতে গিয়ে কি বলেছেন একবার শোনাবো আপনাদের। আজকে আবার সকালবেলায় আমার খুব প্রিয় ভাই, মোটা ভাই সিআরপিএফকে নিয়ে, সিআরপিএফের নন্দীগ্রামে যাকে ভোট লুট করতে পাঠিয়েছিল তাকে নিয়ে মিটিং করে বলেছে ভোট স্লো করে দাও, লোকে যেন ভোট দিতে না পারে। এসব অনেক কি ভেতরে কি বলেছে আমি কি করে জানবো? আমি এটা আইডিয়া করছি। আমার ভবানীপুরে দায়িত্ব দিয়েছে, আমার বই এই গেছে, তোরা ক্যাচ কলা করবি আমার। শুনুন, যাদের অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি করেছিল বাঁকুড়া ইলেকশন হওয়ার পরেই দেখুন রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, জঙ্গলমহল দেখুন গড়াগড়ি খাচ্ছে। আর বিহারের মা বোনেরা আপনাদের বলেছে আমরা যে ভুল করেছি, बंगाल को लोग आपको एक करना नहीं चाहिए, ওদের সব ফেরত দিতে হচ্ছে এবং ওদের বুলডোজার দিয়ে উড়িয়ে দিচ্ছে। মাথায় রাখবেন, আমরা এসব করি না। শুনলেন তো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। তার একেবারে স্বমহিমায় তিনি বলছেন আমার বইই গেছে, তোরা কাঁচকলা করবি। রাজ্যের পুলিশ প্রশাসনের একাংশ তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে বলে প্রায়শই অভিযোগ করতে শোনা যায় বিজেপির নেতা নেত্রীদের অনেককে। যদিও বর্তমানে রাজ্যে লাগু রয়েছে নির্বাচনী আচরণবিধি, আর এই অবস্থায় তার হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করতে শোনা গিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে। উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গায় এক নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময় মমতা বলেন, আপনারা কি জানেন মা ভাই বোনেরা, কোনোদিনও শুনেছেন একটা নির্বাচনে লড়তে গেলে দিল্লি থেকে যত ফোর্স সেন্ট্রালের 2 লক্ষ পুলিশ নিয়ে চলে এসেছে, আর আমাদের পুলিশরাও ওদের সঙ্গী হয়েছে, কারণ আমাকে ওরা এখন চেনে না, ওরা বিজেপিকে চেনে। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের পুলিশ কর্মীদের যাদের এতদিন ধরে, তিনি তো পুলিশ মন্ত্রীও ছিলেন, তো এখন কেয়ারটেকার মুখ্যমন্ত্রী তিনি, তো সেই পুলিশের ওপরই ভরসা হারাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার মুখে কিন্তু এই আশঙ্কাটাই শুনতে পাওয়া যাচ্ছে। কি বলছেন মমতা ব্যানার্জি, শুনুন। আপনারা কি জানেন মা ভাই বোনেরা, কোনোদিনও শুনেছেন একটা নির্বাচনে লড়তে গেলে দিল্লি থেকে যত ফোর্স সেন্ট্রালের 2 লক্ষ পুলিশ নিয়ে এসছে, আর আমাদের পুলিশরা ওদের সাথী হয়েছে, কারণ আমাকে ওরা এখন চেনে না, ওরা বিজেপিকে চেনে। আমি গতকাল শুনলাম কোলাঘাট থেকে রাস্তা বন্ধ করে দিয়েছে, এমনকি প্রেস যেতে পারছে না, বাইক বন্ধ করে দিয়েছে, রেল বন্ধ করে দিয়েছে, রোড বন্ধ করে দিয়েছে। তাহলে যারা ভোটার তারা যাবে কি করে, যারা বাইরে কাজ করে? কারা এসব করছেন? তারা কি ভুলে গেছেন আগামী দিনে এই বাংলার মাটিতেই আপনাদের কিন্তু কাজটা করতে হবে। আপনাদের আমি ভালোবাসি, সম্মান করি, তাই অ্যালার্ট করব যে আপনারা কারো কথায়, কারো মুখের কথায় নাচবেন না, নিজের বুদ্ধিতে কাজ করুন। আপনাদের আইপিএস, আইএএস, ডব্লিউবিপিএস, ডব্লিউসিএস থেকে শুরু করে
সকলের একটা নিজস্ব সম্মান আছে নিরপেক্ষভাবে কাজ করার জন্য। নিরপেক্ষতা বজায় রাখুন। শুধু তৃণমূলকে টার্গেট করবেন আর বিজেপির সবচেয়ে বড় ক্রিমিনাল গদ্দার রাকেশ সিং, এদের কেন গ্রেপ্তার করা হবে না? শুধু তৃণমূলকে আপনারা টার্গেট করেছেন। 1000 লোকের লিস্ট দিয়েছেন। আরে তৃণমূলের একজনকে গ্রেপ্তার করবেন, আমার 1000 মা বোনেরা বেরোবে। আপনারা মনে রাখবেন, ভোট আপনারা দেবেন না। মিলিটারি যাতে ছাপ্পা দিতে না পারে, পুলিশ যাতে ছাপ্পা দিতে না পারে, আপনাদের দায়িত্ব নিতে হবে। শুধু রাফাল বিমান ছাড়া সব নামিয়েছে, যুদ্ধের সাজোয়া গাড়ি। বুঝতে পারছেন? এরা কি, এদের মাথায় বিষবৃক্ষ যদি না থাকে, এত ভয় কিসের মানুষকে? তুমি বিজেপিকে জোতানোর জন্য বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন, তুমি যুদ্ধের সাজোয়া গাড়ি নামিয়েছো। তুমি মিলিটারিদের নিয়েও মিটিং করেছো, ওদের আমরা রেসপেক্ট করি, ওরা দেশ রক্ষা করে, পাহারা দেয়। বিএসএফকে নামিয়েছো, সিআরপিএফকে নামিয়েছো, সিএপিএফকে নামিয়েছো, রেলকে নামিয়েছো, অ্যাভিয়েশনকে নামিয়েছো। কাকে নামাওনি? সাজোয়া গাড়ি নিয়ে এসছো, কেন গুলি চালাবে? কি করবে? মানুষ হত্যা করবে? ভোটটা হচ্ছে গণতন্ত্রের উৎসব, ভোটটা মৃত্যুর জায়গা নয়, এটা মাথায় রেখে দিও। যদি কাউকে অন্যায় করে এফআইআর করবেন, পুলিশ যদি এফআইআর না নেয় অনলাইনে পাঠাবেন, অনলাইন যদি না নেয় পোস্ট অফিসে চিঠির মাধ্যমে পাঠাবেন। কি করে পাঠাবেন আপনারা জানেন, দরকার হলে কেউ হাতে গিয়ে জমা দিয়ে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে যে কথাগুলো বলেছেন তার মধ্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ তার ভবানীপুর বিধানসভা কেন্দ্র, সেই ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। যদিও আপনারা দেখেছেন ভবানীপুরে সভা করতে গিয়ে 24 ঘন্টা আগের কথা, 24 ঘন্টাও হয়নি, ভবানীপুরে সভা করতে গিয়ে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধার মুখে পড়তে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে বক্তব্য রাখছেন সেই সময় পাশ থেকে বিজেপির মিটিং থেকে তারস্বরে মাইক বাজছে এবং সেখান থেকে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সভাটা করেননি। তো মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর নিয়ে আশঙ্কা প্রকাশ করে কি বলেছেন আরো একবার শোনাই আপনাদের। আজকে আবার সকালবেলায় আমার খুব প্রিয় ভাই, মোটা ভাই, সিআরপিএফকে নিয়ে, সিআরপিএফের নন্দীগ্রামে যাকে ভোট লুট করতে পাঠিয়েছিল তাকে নিয়ে মিটিং করে বলেছে ভোট স্লো করে দাও, লোকে যেন ভোট দিতে না পারে। এসব অনেক কি ভেতরে কি বলেছে আমি কি করে জানবো? আমি এটা আইডিয়া করছি। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।